আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকাল সকাল উঠে পড়েছি, অনেক কাজ আজকে বাড়িতে। রান্নাবাড়া করব, হসপিটালে যাব, ননাস আছে হসপিটালে দেখতে যাব, তো সেখানে আবার রান্না করে নিয়ে যাব। তারপরে আছে বিকালে মামাতো ভাইয়ের বিয়া বিয়া না আজকে আজকে মামাতো ভাইয়ের গায়ে হলুদ, তো সেই জন্য যাব। তো ঠান্ডা তো খুব বেশি, সবাই জানেন। তো এখানে আমি ধোয়া মোছা সব করে নিয়েছি। এখন হচ্ছে বাচ্চাদের ডাকতে যাব। তো খুশির তো উঠে পড়েছে আগেই, চা খেয়েছে, খালি খেয়ে ও পড়াশোনা করছে। আর এদিকে হচ্ছে আদিল ওঠেই নেই। আদিল কয়েকদিন হলো খুশিদের কাছে থাকে, মাঝে মধ্যে থাকে, বেশিরভাগই থাকে না, আমার কাছেই থাকে। তো কোনো সময় ওর ইচ্ছা হলে আবার ওই খুশিদের কাছে থাকে। তো এখানে দুই ভাইয়ের মারামারি লাগছে, তার মানে ও উঠবে না। তো আমি বলতেছি অনেক কাজ আছে, চলো উঠতে হবে। তো বুঝিয়ে সুজিয়ে তুলে নিলাম। তো আর এখানে হচ্ছে আমি ওষুধটা খাই নাই আজকে, ভুলে গেছিলাম, তো সেটা খেয়ে নিলাম। চা খাওয়ার আগে খাই, তো আজকে চা খাওয়ার পরেই খাইলাম। তো এদিকে হচ্ছে আমি দিছি, মানে প্রেশারে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে ডালের মধ্যে পানি দিয়ে আবার ফুটতে দিলাম। আর এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি হচ্ছে একটা ব্রকলি, গাজর, ক্যাপসিকাম, মটর, এগুলো দিয়ে ভাজি করলে খুব বেশি ভালো লাগে ভাজিটা খেতে, নিরামিষ সবজি। তো ক্যাপসিকামের কথা মনে পড়ে গেল। আমি সবজিটা কাটার আগেই ক্যাপসিকাম আনার কথা মানে মনে করে রাখছিলাম, কিন্তু ভুলে গেছি। তো সবজিটা কেটে তারপরে আমার আজকে গাছের ক্যাপসিকামটা তুলে ভাজির মধ্যে মিক্স করে দেবো। তো চলে আসলাম ছাদে ক্যাপসিকামটা তুলবো বলে। এই যে এখানে আছে ক্যাপসিকামটা, বড় হয়ে গেছে, অনেক দিন হলো। আমরা ভাবছি যে তো বুড়া হয়ে গেছে, তো পরে দেখি না, ভালোই আছে, মানে বুড়া হয়নি। এই যে তুললাম ক্যাপসিকামটা, আরও 3টা আছে, আর এই গাছে আছে ছোট ছোট কয়েকটা। তো নিয়ে আসলাম, ক্যাপসিকামটাও কেটে দিই এখানে মিক্স করে। তো এখানে হচ্ছে পানি গরম দিয়েছি, ম্যাগি বানিয়ে দিব খুশিদের টিফিনে। আদিলের তো স্কুল বন্ধ দিয়েছে, আর খুশিদেরও আজকে থেকে বন্ধ দিবে, আজকে লাস্ট ক্লাস। তো ওর জন্য 2 প্যাকেট ম্যাগি বানাচ্ছি। 2 প্যাকেট তো দিব না, আদিলও খাবে একটুখানি। তো এখানে সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে হচ্ছে একটা ডিম ভাজতেছি খুশিদের ভাতের জন্যে। এই যে টিফিনটা আগে রেডি করে নেই, তারপরে ওর ব্যাগে দিয়ে এই যে রেডি হয়ে গেছে। কেমন ঠান্ডা! এখানে হচ্ছে ডালটা হয়ে গেছে, আর এই যে সবজিটা বসিয়ে দিয়েছি। আরও রাতের সবজি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। এই যে কালারফুল সবজি, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে, মানে টেস্টি লাগে গরম গরম ভাত দিয়ে। তো এদিকে রান্না করতে করতে আব্বা ভিডিও কল করেছে,
মদিনা থেকে। তো আব্বার সাথে অনেকক্ষণ কথা হলো। আপনারা তো সবাই দেখেছেন আমার আব্বার হজে যাওয়ার ভিডিও। তো আব্বা চলে আসবে, আর 3 দিন আছে। তো উমরা হজ করতে গেলে তো বেশি দিন লাগে না, 15 দিনের মধ্যে চলে আসে। তো 3 দিন আছে আর আব্বা চলে আসবে, সেটাই বলার জন্য ফোন করেছে। তো আজকে প্রথম, মানে 14 দিন পরে আব্বার মুখ দেখলাম। তো যাই হোক, এখন হসপিটালে গেছিলাম, এর মধ্যে গিয়ে ননাসকে দেখে টেকে আসছি। তারপরে এখানে রেডি হয়েছি বাজার যাওয়ার জন্যে। বাজার যাব একটু জিনিস কেনার জন্যে, মানে খুরশিদ আদিলের হচ্ছে একটা টুপি কিনবো আর টুকিটাকি কয়েকটা জিনিস। তো এখানে আসি স্মার্ট পয়েন্টে আসছি প্রথমে। তো এখান থেকে এই যে এই কয়টা জিনিস, বিস্কুট নিয়েছি, কলগেট আর হচ্ছে একটা হেয়ার কালার। তো নিয়ে সোজা ওখান থেকে চলে গেছি আবারও কলকাতা বাজার কলকাতায় গেছি। তো সেখান থেকে হচ্ছে টুপি নিব। তো টুপি দেখছিলাম এই যে এখানে। ছোটোবেলা তো টুপি পরতে চায় নাই, মানে ওর সব কিছুই অ্যাভেলেবেল আছে কিন্তু টুপি নাই। ও টুপি ছোটোবেলা থেকেই পরে না কোনো দিন, কিন্তু এখন আবার পরে। তো যেহেতু বিয়ে বাড়িতে যাওয়া আসা করতে হবে, ঠান্ডা প্রচুর, তো ভাবলাম টুপি একটা নিয়ে যাই। তো এখান থেকে টুপি নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের টুকিটাকি শপিং যেগুলো। তো শপিং করতে করতে এখানে ফোন আসলো, ভাবি আসছে হচ্ছে বিয়েবাড়িতে, ওইখান থেকে নাকি শপিং করতে আসছে। তো ওরাও কলকাতা বাজারে আসতেছে। এই যে আমার বাবাটা পড়ে গেছিল, কপালে ব্যথা পেয়েছে, নাকে ব্যথা পেয়েছে। তো আর ইনিও আসছে, টুপি পরে না। এই যে পাতলা একটা হেয়ার কী বা বলে এগুলো, তো সেইগুলো হচ্ছে পরে, টুপি পরে না। তো ওদেরও বাজার টাজার একসঙ্গে করলাম কিছু, টুকিটাকি করে ওরা চলে গেল। আর আমি হচ্ছে এদিকে হচ্ছে সব কিছু নিয়ে আমিও যাচ্ছি। দেখেন আমার অবস্থা, এত পরিমাণে ঠান্ডা। আজকে ভাইকে গায়ে হলুদ কী করে করাবো জানি না। তো চলে আসলাম বাড়িতে। চলে এসে এই যে হলুদ শাড়িটা নিচ্ছি আর ব্লাউজ ম্যাচিং করে নিলাম। তো আম্মা বলছে যে এগুলো নিয়ে ওইখানে আবার ঠান্ডার মধ্যে বদলাবে কি, তুমি এখানেই পরে যাও। আর আম্মা আসছে হচ্ছে বিয়ে বাড়িতে যাবে বলে। তো আমি বললাম আগে আমার এখানে আসেন, একসঙ্গে যাব। ওই যে হলুদ শাড়িটা পরে নিয়েছি, সুইটারের উপরে পরছি, এত পরিমাণে ঠান্ডা। তো ভাবছি এর উপরে আবার জ্যাকেট পরবো, তো জ্যাকেটটা শেষমেশ পরা হয় নাই, এভাবে গেছি। তো এই যে প্রথমে আপনাদেরকে দেখাই আমার ভাইকে গিফট যেটা দিব বিয়েতে। তো সেটা হলো শেরওয়ানিটা আমি দিব। তো এখন হচ্ছে রেডি হইতেছি। খুরশিদ যাবে না, ও বলছে আমার খুব ঠান্ডা লাগছে, ও স্কুল থেকে এসে কম্বলের তলে বসে। তো বললাম পড়াশোনা করো, তো আমরা যাই। আমরা কিন্তু বিয়ে বাড়িতে থাকবো না, আবার চলে আসবো রাতে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে, এসে সবাইকে জোর জবস্তি হলুদ পরালাম। যে আজকে ঠান্ডা হলে কাজ নেই, ঠান্ডা তো আছেই, সব জায়গাতেই ঠান্ডা। তাই বলে কি ভাইয়ের বিয়েতে মজা করব না, তো হলুদ পরালাম সবাইকে। তো এদিকে ভাবি বলছে আমার হলুদ চাদর আছে, আমার হলুদ পরতে হবে না। তো বললাম যে হলুদ পরতেই হবে, চাদর থাকলে চলবে না। এই যে বুড়ি, এটা হলো আমার বড় মামার বড় মেয়ে, ওর ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে, মানে মামাতো ভাইয়ের। আর হচ্ছে মামার বড় মেয়ে। বুড়ি খালি পান খায়। তো এই যে হচ্ছে বর হচ্ছে এসে দেখি বর কম্বলের তলে। কি আর করবে, কম্বলের তলেই তো থাকতে হবে, যেমন পরিমাণে ঠান্ডা।
তো আমি এসে বললাম যে আমরা অত দূর থেকে আসলাম আর তুই কম্বলের তলে শুয়ে আছিস, তোর নাকি আজকে বিয়ে? হ্যাঁ বিয়ে, কিন্তু আমি আজকে গোসল করব না। তো বললাম এটা একটা কথা, গোসল করবি না? এটা তো নিয়ম, গোসল তো করতেই হবে। তা ও বলে যে না, আমি এত ঠান্ডায়, আপনারা আস্তে আস্তে রাত করে ফেলেছেন, আসলে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো এখন এত ঠান্ডায় গোসল করব না। তো খালামা বলে যে গোসল না না করে নাই, ওর তো গোসল হয়ে গেছে, মানে গোসল হয়েছে তার কারণ ওর আগেই রেজিস্ট্রিটা হয়ে গেছে, তো এটা হচ্ছে খালি পার্টি হচ্ছে, তো এখানে গোসল আর অত নিয়ম করে কি হবে, গোসল তো একবার হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ও বলছে যে আপনারা আমাকে কি করবেন করেন, ফটো তোলেন, নাচান গাওয়ান, সব রাজি আছে, আমি এখন গোসল করবো না, গোসল কালকে করব। তো যাই হোক, এত ঠান্ডায় গোসল না করুক নাই, আমরা সবাই হলুদ টলুদ পরে অনেক মজা হাসি ঠাট্টা মস্কারা সবাই করে অনেকক্ষণ সময় কাটালাম। কাটিয়ে তারপরে এখন হচ্ছে আমি খালামাকে বলছি যে ফটোটা তো অনেক হলো, এখন চলেন বউয়ের জিনিসগুলো দেখি, বউকে কালকে নিয়ে যেতে তো জিনিসগুলো দেখতে মানে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আসলাম এখানে। তো আমি একটা আবার চাদর পরে নিয়েছি, আম্মার চাদর, তার মানে এখানে যে ছোট পাতলা সোয়েটারটা পরছি সেটাতে আর ঠান্ডা যাইতেছে না, দাঁত মানে গিটগিট করে কাঁপতেছে এত ঠান্ডা। তো যাই হোক, বউয়ের আগে মেখলাটা বের করলাম, মেখলার ব্লাউজ ট্লাউজ বানিয়ে ফেলেছে, যে এটা হলো মেখলা। মেখলাটা দিয়েছে হচ্ছে বড় খালা আম্মা, আমার বড় খালা যে উনি দিয়েছে, আর এটা হলো মেখলার চাদরটা। আর এটা হলো এক মামি দিয়েছে, এটা হলো বেনারসি, বেনারসিটা বিয়ের দিন পরবে, আর মানে বরযাত্রীর সাথে যাবে, বেনারসিটা নিয়ে যাবে, আর বিয়ের পরের দিন হচ্ছে মেখলাটা পরবে। এই যে বেনারসিটা কিন্তু খুব সুন্দর, তো নতুন বউয়ের জিনিস সবাই মিলে খুলে খুলে দেখতে কিন্তু ভালো লাগে, ওরা ভালো করে সিজিল করে রেখেছিল। তো আমি পরে বললাম যে আমি দেখবো না, কালকে যদি বিয়ের সাথে যাওয়ার পরে আমি দেখার মানে সময় না হয়, দেরি হয়ে যাবে এগুলো খোলাখুলি করে, তো এখন সময় আছে, আমরা দেখে নেই। আর এটা হলো বেনারসির সাথে ওই মামি চাদর দিয়েছে, এই যে চাদর আর একটা আছে, এই যে আর একটা হচ্ছে লাল চাদর। তো এই তো সব জিনিসই দেখা হলো। এটা হলো হচ্ছে জুতাও আছে, স্যান্ডেলও আছে। তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, আর গহনাপাতি যেগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওদের বিয়েটা যাতে সুস্থভাবে হয়ে যায়। আর এই যে স্যান্ডেলটা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি হচ্ছে এখন বাজে 10টা, এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, তারপরে নেক্সট দিন থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব। খোদা হাফেজ।